আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, যা হলো মিডল টার্ম ফ্যাক্টর। এই টপিকসটা এতটাই গুরুত্বপূর্ণ, আমরা ক্লাস 7 থেকে শুরু করে একবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে কোনো অঙ্ক করতে যাই না কেন, শুধু বীজগণিত না, আমরা যদি ত্রিকোণমিতি অথবা পরিমিতি পড়তে যাই, তারপরও আমাদের এই মিডল টার্ম ফ্যাক্টরের অঙ্কগুলো কাজে লাগে। ইভেন সেট করতে গেলেও কি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগে। আজকে ইনশাআল্লাহ 5 মিনিটের ভিতরে মিডল টার্ম ফ্যাক্টরের যাবতীয় যত নিয়ম আছে সবকিছু একবার আমরা এই একটা ভিডিওতে সলভ করব। দেখো, সর্বপ্রথম ভাই আমরা এখানে 4টা অঙ্ক উঠা রাখছি। এই 4টা অঙ্কের মাধ্যমে মিডল টার্মে যা আছে এ টু জেড কভার। ভাইয়া দেখো কিভাবে আমরা সলভ করি। প্রথম ধাপটা আমাদের খেয়াল করো। সর্বপ্রথম ভাইয়া যদি মিডল টার্ম ফ্যাক্টর এরকম কোনো ফরম্যাট থাকতে পারে, অথবা ফরম্যাটটা ধ্রুবক পদটা আগে পরে থাকতে পারে, তোমরা এরকম সাজা নিবা। সবসময় আগে স্কয়ার যুক্ত পদটাকে দিবা, তারপর স্কয়ার ছাড়া, এরপরে ধ্রুবক পদ দিবা। কিভাবে করতে হয় একটা অঙ্ক দেখলে পরে বাদ বাকিগুলো বুঝতে পারবা। খেয়াল করো, সর্বপ্রথম আমরা কি করব ভাইয়া। সর্বপ্রথম মিডল টার্ম করার জন্য তোমার আগে দেখতে হবে ভাইয়া এই এক্স স্কয়ারের কি কোনো সহগ আছে কিনা। সহগ বলতে কি ভাইয়া, এক্স স্কয়ারের সাথে কোনো কিছু কি গুণাকারে আছে কিনা। দেখো তো এই জায়গায় আমাদের এক্স স্কয়ারের সাথে কোনো কিছু গুণাকারে নাই। গুণাকারে যেহেতু নাই, তার মানে কত আছে ভাইয়া, 1 আছে। কত আছে ভাইয়া, 1 আছে। এই এক্স স্কয়ারের সহগ আর এই ধ্রুবক পদ সবসময় তুমি গুণ করবে। সবসময় কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা যদি নরমালি গুণ করি, মনে করো ভাইয়া এখানে আছে 40 ধ্রুবক পদে, আর এই এক্স স্কয়ারের সহগ আছে কত ভাইয়া, 1। তাহলে আমরা ফলাফল কি পাবো ভাইয়া, আমরা পাবো ফলাফল হলো 40 পাবো। কত পাবো ভাইয়া, 40। যেই নাম্বারটা পাবো ভাইয়া, এটাই হলো আমাদের কি টার্গেট পয়েন্ট। কি ভাইয়া, টার্গেট পয়েন্ট। মানে কি, একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করো, এই যে 40 আছে, এই 40টা হলো কি আমাদের টার্গেট পয়েন্ট। আর এটা কিভাবে আমরা মিলাবো একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবা। দেখো, এমন দুইটা সংখ্যা চয়েস করতে হবে যেটা গুণ করলে 40 হয়, এবং মিডলে যে পদটা থাকে এটা যোগ অথবা বিয়োগ করার পর মিলাইতে হবে। তাহলে দেখো আমরা এই 40টা কিন্তু এভাবে সুন্দরভাবে মিলাইতে পারি। দেখো, যদি আমরা দেই 40, তারপর দেখো আমরা যদি 4 দিয়ে আরো দেই, তাহলে কি হয়, 4 10 কত ভাইয়া, 40 হয় না। অবশ্যই 40 হয়। আবার 10 আর এই 4 যোগ করলে কত হবে, 14 হয় না। মানে এই দুইটা সংখ্যা কি আমাকে এভাবে ভাঙাইতে হবে। তার মানে প্রসেসটা কি, সর্বপ্রথম স্টেপ 1 আমরা কি করব ভাইয়া, সহগ আর ধ্রুবক পদটারে কি করব, গুণ করব। কার সহগ গুণ করব, এক্স স্কয়ারের সহগ। এরপরে কি করব, এমন দুইটা সংখ্যা চয়েস করব যেটা গুণ করলে কি হয়, গুণ করলে ওই যে টার্গেট পয়েন্ট মানে 40 হয়, এবং কি যোগ অথবা বিয়োগ করার পর কত হয়, বা যোগ আর বিয়োগ করার পর যাতে এই যে মিডলে কত আছে 14, যাতে 14 হয়। দেখো আমরা কিভাবে সলভ করি। তাহলে সর্বপ্রথম আমরা এক নাম্বারটা সলভ যদি দেখি, তাহলে আমরা এভাবে করব ভাইয়া। দেখো কি আছে আমাদের, এক্স স্কয়ার, এরপর আছে কত 14 এক্স, আর এই পাশে আমাদের কত আছে ভাই, 40। দেখো সর্বপ্রথম আমরা কি করবো, এই লাইনটাকে ভাঙবো, এই মিডল টার্মের ফ্যাক্টরটাকে ভাঙতে হবে। কত দ্বারা ভাঙবো, আমরা একটু আগে দেখলাম যে ভাইয়া এখানে ভাঙতে হবে কত, 10x। সবসময় আগে বড়টা লিখবা, এরপরে তুমি ছোটটা লিখবে। এদিকে কি আছে ভাই, 4x, আর এই পাশে কি আছে ভাই, 40। ঠিক আছে, এরপরে কাজটা কি ভাই, এরপরে কাজটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ, খুব ভালো ভালো কমন নিবা ভাইয়া। কমন মানে কি, মিল। কমন মানে কি ভাই, মিল। এই দুইটা পদের ভিতরে যেটা মিল থাকবে বা কোনো সংখ্যা মিল থাকবে, কমন নেওয়ার আরেক নাম হলো ভাগ করা। কমন নেওয়ার আরেক নাম কি ভাইয়া, ভাগ করা। তাহলে আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করি। দেখো, এই এক্স স্কয়ার আর এই 10x এর ভিতর কি মিল আছে ভাই, কি মিল আছে, এক্স। তাহলে আমরা কি নিতে পারি ভাই, এক্স। তাহলে এখানে থাকে কি ভাই, এখানে থাকে এক্স, আর এইখানে এক্স চলে গেল, কমন নেওয়ার তো ভাগ করা মানে এক্স চলে গেল, থাকে কি ভাই, 10। তাহলে এখানে তুমি কি দিবা ভাই, 10 দিবা। প্লাস এই দুইটা থেকে কি কমন যাবে, 4 কমন যায়। মানে কি 4 আর এই 40 ভাগ করা যায়, এই কারণে কি নিতে পারি আমরা, 4 কমন নিতে পারি। তাহলে আমরা নেব কি 4 কমন। 4 কমন নিলে এখানে থাকে কি ভাই, x। যেহেতু 4 কমন নিছি, এই প্লাসে প্লাসে প্লাসই। যেহেতু 4 কমন নিছি মানে 40 কে আমরা 4 দ্বারা ভাগ করতে হবে। আর 40 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত পাই, এই যে 40 ভাগ কত 4, তাহলে আমরা কত পাই, 10। তাহলে এখানে আমরা কি দিব ভাইয়া, 10 দেব। কত দেব ভাইয়া, 10। ঠিক সেম ভাবে দেখো তো, এইটা আর এটা কি সেম না, মানে একটা কমন নিবা। কি করবা, একটা কমন নিবা। তাহলে আমরা এরকম নিতে পারি x প্লাস কি ভাইয়া, 10। x প্লাস কি নিতে পারি, 10। আর এই পাশে কি আছে, x, আর এই পাশে কি আছে ভাই, প্লাস 4। এই যে x আর এই প্লাস 4, তাহলে এটাই হলো আমাদের অ্যানসার। এটাই হলো কি আমাদের অ্যানসার। ঠিক এইভাবে যদি আমরা প্রত্যেকটা অঙ্ক দেখে মিডল টার্ম কিভাবে করতে হবে, প্রত্যেকটা প্রসেস সেম ভাইয়া, প্রত্যেকটা প্রসেসই কি সেম। সর্বপ্রথম আমাদের টার্গেট থাকবে এক্স স্কয়ারের সহগের সাথে ধ্রুবক পদটাকে গুণ করা। এরপরে যে গুণফলটা পাবো ওটাকে কি করব, ওই গুণফলটাকে এমন ভাবে ভাঙতে হবে, দুইটা সংখ্যা কনভার্ট করতে হবে যেটা যোগ অথবা বিয়োগ করার পর মিডলের পদটা মিলে। ঠিক এভাবে সলভ করবে। এইবার আমরা 3 নম্বর অঙ্কটা সলভ করব। আর 4 নম্বর অঙ্ক আর 2 নম্বর অঙ্কটা তোমরা নিজেরাই পারবা। দেখো একটা পারলে ভাই সবই পারা যায়। দেখো খুব ভালোভাবে দেখো 3 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে। দেখো 3 নম্বর অঙ্কটার দিকে যদি আমরা তাকাই, দেখো এখানে 2a² প্লাস 9a প্লাস 10 আছে না ভাইয়া। সর্বপ্রথম কাজ কি, সর্বপ্রথম কাজ কি, এটা সহগ। এখানে সহগ কে আছে ভাইয়া, 2, আর এখানে আছে কি 10। তাহলে আমরা সর্বপ্রথম কি করবো, এই 10 আর এই 2 কি করবো ভাইয়া,
গুণ করব, 10 আর 2 কি করব, গুণ করব নরমালি ভাবে। তাহলে আমরা গুণ করলে কত পাই ভাইয়া, 20 পাই। কত পাই ভাইয়া, 20। এমন দুইটা সংখ্যা চয়েস করব যেটা গুণ করলে কত হয় ভাইয়া, 20 হয়, দেন তারপর যোগ করলে অথবা বিয়োগ করার পর কত হয়, 9 হয়। তাহলে দেখো আমরা এটাকে কিন্তু এইভাবে ভাঙতে পারি, দেখো 5 আর হলো 4, 4 আর 5 গুণ করলে কত হবে, 20। আর এই 4 আর 5 যোগ করলে কত হবে, 9। তার মানে এই জিনিসটাকে কি করতে পারি, আমরা এইভাবে ভাঙতে পারি। তাহলে আমরা এখানে এরকম লিখতে পারি, 2 নম্বর ম্যাথের সলভটা দেখো, ওদের কি আছে, 2a স্কোয়ার, আর এই পাশে কি আছে প্লাস 9a, আর এই পাশে কি আছে প্লাস 10। তাহলে আমরা এটাকে এইভাবে ভাঙবো, 2a স্কোয়ার স্কোয়ারের মধ্যে থাকুক, এই জায়গায় দিব আমরা আগে বড়টা 5a, এরপর দেবো কি প্লাস 4a, আর এই পাশে কি দিব ভাইয়া, 10, রাইট। এরপরে কি করবো, জাস্ট কমন নেব। দেখো প্রথম দুইটা থেকে কি কমন যাবে, এ কমন যায়, কি কমন যায়, এ। তাহলে এ কমন গেলে আমাদের থাকে কি ভাইয়া, 2a, কারণ একটা এ চলে গেছে, একটা এ থাকে, এদিকে প্লাস এ কমন নিছে ভাইয়া, থাকে কি শুধু 5, শুধু 5 দেওয়া, প্লাস এই দুটো জিনিস থেকে কি কমন যাবে, দেখো তো 2 কমন যায়, কারণ 2 দ্বারা 4 কে ভাগ করা যায়, 2 দ্বারা 10 কে ভাগ করা যায়। তাহলে 2 কমন নিলাম, 2 কমন নিলাম, 2 কমন নিলে থাকবে কি ভাই, দেখো তো 2 দ্বারা 4 কে ভাগ করলে কি হতে হবে ভাই, 2। তাহলে এখানে আমরা কি দেব, 2, আর এ আছে এ, 2 দ্বারা যদি আমরা 10 কে ভাগ করি তাহলে কত পাবো, 5। এখানে আমরা কত দেবো ভাইয়া, 5, রাইট। এরপরটা দেখো ভাই, একবার সহজ জিনিস, 2a প্লাস 5, এই একটা বিষয়, এখান থেকে দুইটা সেম একটা কমন নিতে পারি, আর এখানে থাকে কি ভাইয়া, a প্লাস 2, কি থাকে ভাইয়া, a প্লাস 2। তাহলে দেখো এটাই হলো আমাদের অ্যান্সার, অঙ্কের এটাই হলো কি আমাদের অ্যান্সার। এবার যদি আমরা 4 নম্বর অঙ্কটার দিকে একটু তোমাদেরকে ভাঙা দেখা যায়, তোমরা কি করতে পারবো ভাই, সর্বপ্রথম কাজ কি ভাইয়া, সহগের সাথে ধ্রুবক পদের গুণ, সহগ আছে 27, গুণ কত যাবে ভাইয়া, 2। তাহলে এইটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, 54। কত পাবো, 54। এটা হলো আমাদের কি টার্গেট পয়েন্ট। এরপর আমার কি করতে হবে, এমন দুইটা সংখ্যা চয়েস করতে হবে যেটা গুণ করার পর কত হয়, 54 হয়, এবং যোগ অথবা বিয়োগ করার পর কত হয়, 15 হয়। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি ভালোভাবে, তাহলে দেখো কি হবে, 9 আর 6 আমরা যদি গুণ করি, 6 নং কত ভাইয়া, 54, আর এই 9 আর এই 6 যোগ করার পর কত হয়, 15 হয়। ঠিক সেম ভাবে এভাবে ভাঙলেই তুমি অঙ্কগুলো করতে পারো। আশা করি ভাই খুব সহজেই বুঝতে পারছো। যদি এরপর কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবা, ইনশাআল্লাহ পরবর্তী কোনো আরেকটা ক্লাসে সহজেই তোমাদেরকে সলভ করে দেওয়া হবে।